হাজারো মানুষ আছে হজে যাওয়ার আগে মাজারে যায়, হজ সম্পূর্ণ করার পরে মাজারও যায়। হাজারো মানুষ আছে, হাজারো মানুষ আছে। এই জন্য কিছুদিন আগে একটা কথা হয়েছে, যদি মদিনায় না যায় তাহলে হজ হবে না। কেমন জাহেল! অথচ হজের বিধান ফরজ। কি ফরজ? তাওয়াফ করা, মুজদালিফায় যাওয়া, আরাফায় যাওয়া, কঙ্কর করা, সাই করা, মাথা মুন্ডন করা, এগুলো ফরজ মুস্তাহাব। এর মধ্যে মদিনায় কিছুই নাই। এরকম বিধান নাই যে মদিনা না গেলে হজ হবে না, এরকম বিধান না। যত হজের কার্যক্রম আছে সব মক্কায়। আপনি যদি মক্কা থেকে কাজ সম্পূর্ণ করে চলে আসেন, আপনার হজ হবে, কোনো সমস্যা নাই। বাকি মদিনায় কেন যায়? মদিনা যা রসুলের ভালোবাসা, রসুলের মহব্বত। মক্কায় আসলাম, মদিনায় কি না গিয়ে পারা যায়? ওই সুবাদে যায়। বাকি এটা আন্তরিক, এটা মহব্বত। মদিনায় আপনি যাবেন, যেতে হবে, কিন্তু আপনি হজের বিধানের সাথে লাগাইতে পারবেন না যে মদিনায় যাও ফরজ, এটা পারবেন না। এটা হলে আপনার হজও হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে কালেমত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা কাবা সম্পর্কে আলোচনা শুনেছিলাম। আজকে আমরা হজ না করলে কি শাস্তি, এ সম্পর্কে ইনশাআল্লাহ কিছু কথা জানব। অনেক মানুষ বিভিন্ন অজুহাত দিয়ে, বিভিন্ন মন গড়া যুক্তি দিয়ে হজ করতে চায় না। এরকম বেশ কিছু মানুষ পৃথিবীতে আছে। যেমন কিছু মানুষ আছে, তিনাদের বক্তব্য হলো যে আমরা ছবি উঠাবো না, ছবি বা ফটো, ছবি উঠানো লাগবে এজন্য হজ করতে যায় না, বা ফটো উঠানো লাগবে এজন্য হজ করতে চায় না। এই যে একটা কথা, কোরআন এবং হাদিস মন্থন করলে যে মাসালাটা স্পষ্ট হয় সেটা হলো যে মানুষ প্রয়োজনের স্বার্থে অনেক কিছুই করা লাগে। এখানে যেহেতু বিভিন্ন ঝামেলা আছে, রাষ্ট্রীয় ঝামেলা আছে, ব্যক্তির ঝামেলা আছে, প্রশাসনিক ঝামেলা আছে, বিভিন্ন ঝামেলা আছে। এজন্য ইসলামের শরিয়া অনুযায়ী ওই ঝামেলাগুলো থেকে পার হওয়ার জন্য, মুক্তি হওয়ার জন্য ছবি উঠানো জায়েজ। তো এই ক্ষেত্রে কোনো মানুষ যদি ছবিকে কেন্দ্র করে হজ না করে তাহলে সে গুনাহগার হবে, বড় ধরনের গুনাহগার হবে। আরেকটা বিষয় হলো যে কিছু মানুষ আছে, তাদের বক্তব্য হলো যে আমাদের কাবা আমাদের সাথে আছে, অতএব মক্কায় গিয়ে বা এই মক্কার আশেপাশে যে কাজগুলো আছে ওইখানে গিয়ে হজ পালন করার প্রয়োজন নাই। এটা এক শ্রেণী মানুষের বক্তব্য আছে অনেকেই। এজন্য তাদের এই পীর সাহেবদের নামের শুরুতে বলে যে পীরে কাবা অথবা উম্মকে কাবা বা কেবলা, এরকম বলে। যে তাদের একটা চিন্তা হলো আমরা কাবার দিকে ফিরে ইবাদত করলে যেরকম সওয়াব বা প্রতিদান, আমরা যদি আমাদের কাবার দিকে ফিরে ইবাদত করি তাহলে এরকম সওয়াব। নাউজুবিল্লাহ, এটা তাদের কথা। যেমন আট্টসি একটা দরবার আছে আমাদের পরিচিত। আট্টসি দরবারের মানুষগুলো তারা তাদের কাবার দিকে ফিরে নামাজ পড়ে। তাদের যে বাবা আছে তাকেও তারা কাবা বলে। তারা মনে করে যে পশ্চিম দিক তো আমরা ফিরি এই কারণে ওইখানে কাবা আছে এই জন্য। এখন আমাদের কাবা যেহেতু আমাদের সাথে আছে, এখন কাবা যেদিকে আছে ওদিকেই ফিরে তারা নামাজ পড়ে। এজন্য তাদের পীর সাহেব অথবা তাদের বাবার নামের আগে পাশে পারে তারা কাবা শব্দটা কি করে ব্যবহার করে। শাহ সুফি উম্মক এই নাম দিয়ে পরে বলে কি কাবা, অথবা উম্ম কাবা পরে বলে কি নাম।
এটা বিভিন্ন দরবারে এই জিনিসগুলো আছে। তো এই মানুষগুলো টাকার মালিক, হজে যাওয়ার মতো তার সামর্থ্য আছে, অর্থ আছে, শক্তি আছে, তারপরেও হজ করে না। হজ না করার কারণ হলো যে তারা মনে করে এই যে এখানে আমার কাবা আছে, এখানে যদি আমি থাকি বা এখানে যদি তওয়াফ করি হয়ে যাবে, হজ করতে হবে না। এটা তাদের একটা এই দুর্বল আকীদা এবং শিরকি আকীদা থাকার কারণে তারা এই কাজগুলো করতে চায় না। এজন্য যে মানুষগুলো এরকম আকীদা লালন করে এবং এই আকীদার কারণে হজ করতে চায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা জবাব দিতে হবে। আবার কিছু মানুষ আছে যে হজ করবে কখন, যখন পৃথিবীর যত ঝামেলা আছে সব ঝামেলা থেকে মুক্ত হবে তখন সে হজ করবে। এটা অনেক মানুষের চিন্তা। যেমন একটা মানুষ যখন তার বয়স 30, 35, 40, 45 বছর হয় তখন সে চিন্তা করে যে আমার সন্তান আছে, আগে সন্তানকে বিয়ে দিতে হবে তারপরে হজ। তার চিন্তা আমার একটা ঘর করতে হবে, স্থায়ী একটা বিল্ডিং ইমারত করতে হবে, এটা করব তারপরে আমার হজ। তাদের চিন্তা আমার একটা মেয়ে আছে, মেয়ে বিবাহ দেওয়ার আগে কি হজ করা যায়? যায় না। তো যেই মেয়ে বিবাহ দেব তারপরে আমার হজ। এরকম কিছু মানুষ আছে যে ব্যবসা আস্তে আস্তে একটু গুছিয়ে নেই, ব্যবসা যদি গোছানো হয়ে যায় তাহলে আমি কি করব? হজে যাব। মানে যেই লাইনে আছে ওই লাইনে সম্পূর্ণ হওয়ার জন্য চেষ্টা করে তারপরেও সে হজে যাবে। আর বয়সের দিক দিয়ে মনে করে 30 বছরে আমি হজ করব, আমি তো এখনও বৃদ্ধ হয় নাই। 40 বছরে আমি হজ করব, এখনও তো বৃদ্ধ হয় নাই। তার চিন্তা হলো যে হজ করার জন্য একটা বয়স প্রয়োজন। ওই একবারে আকাম উকাম যা আছে সব কিছু সারব, 70, 80, 85 ওই বছরে গিয়ে হজ করব, একবারে হজ করে তাওবা তিল্লা করে আর গুনাহ করব না। এরকম অনেকের, এটা অনেকেরই চিন্তা যে আমি আগে এস্টাবলিশড হব, আমার সন্তান সন্ততি যারা আছে, পরিবারকে যারা আছে তাদেরকে এস্টাবলিশড করব। সব কিছু সম্পূর্ণ হওয়ার পরে যদি হায়াত পাই তারপরে হজ। নাউজুবিল্লাহ। যদি আপনি এই সময় মৃত্যুবরণ করেন, তাহলে ফরজ ইবাদত থেকে আপনি বঞ্চিত রইলেন এবং এর কারণেই হয়তো আপনি জাহান্নামে যেতে হবে। এজন্য এরকম চিন্তা করা যাবে না। আপনার বয়স যতই হোক না কেন, বয়স যদি আপনার 25 বছর, 22 বছর, 30 বছরও হয়, তখন যদি আপনি হজ করার সামর্থ্যবান হয়ে যান, আপনার উপরে তখনই হজ করা ফরজ, তখনই আপনার উপরে হজ করা ফরজ। এজন্য তখনই আপনি কি করতে হবে? হজ করতে হবে। কিছু মানুষ আবার যুক্তি যে এত লক্ষ টাকা খরচ করে ওইখানে কী জন্য যাওয়া। কিছু মানুষের ঠুনকো যুক্তি যে আমি 7 লক্ষ, 8 লক্ষ, 10 লক্ষ টাকা খরচ করব। কারণ কি? ওই কালো একটা গিলাপ দিয়ে একটা জিনিস ঘরে রাখছে, এটা চতুর্পাশে ঘুরব, 3 7 21 7টা করে পাথর এই নিক্ষেপ করব এবং খোলা মাঠে গিয়ে উত্তপ্ত রোদের মধ্যে দাঁড়িয়ে থাকব, মুজদালিফায় যাব। এই কাজ করার জন্যই কি এত লক্ষ টাকা খরচ? যারা নাকি ইসলাম থেকে দূরে সরে গেছে এবং ইসলাম বোঝে, অতি বোঝে, মানদণ্ড সহকারে বোঝে না, অনেক বেশি বোঝে, এই মানুষগুলো এ ধরনের যুক্তি দেয় যে 7 লক্ষ, 8 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা খরচ করে ওইখানে কী জন্য যাব? কারণটা কি? ওইখানে তো কষ্ট, আরাফার ময়দানে অনেক কষ্ট, দাঁড়িয়ে থাকতে হয়। তো দরকার আছে কোনো পাথর নিক্ষেপ করা, অনেক কষ্ট, দাঁড়িয়ে থাকতে হয়। হজরে আসওয়াদ চুমু দেওয়া যায় না, অনেক কষ্ট হয়। আর খাওয়া দাওয়া সব কিছুই তো ওইখানে কষ্ট। এত কষ্ট করে এত লক্ষ টাকা খরচ করে কি জন্য? এই কাজের জন্য। অনেক মানুষ এই ধরনের অজুহাত দিয়ে থাকে এবং যারা নাকি ইমানে দুর্বল
তাদের মাথায় দিলে তারাও এটা মনে করে যে হ্যাঁ, বিষয়টা তো এমনই যে এত কষ্ট করে এত লক্ষ টাকা খরচ করে ওইখানে যাব কি পাথর নিক্ষেপ করার জন্য, একটু ঘোরার জন্য, একটু রোদে দাঁড়িয়ে থাকার জন্য, এগুলোর জন্য? এর চেয়ে ভালো আমরা অন্য জায়গায় ঘুরে আসবো, নাউজুবিল্লাহ, এরকম অনেকের চিন্তা। অথচ দেখা যায় সে এর চেয়ে কঠিন পরিশ্রম করে বিশ্বের অন্য অন্য প্রান্ত ভ্রমণ করে, বিভিন্ন স্পটগুলো দেখার জন্য যায়, বিভিন্ন রাষ্ট্রে ঘোরাঘুরি করে, শুধু খালি দৃশ্য দেখার জন্য বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ টাকা খরচ করে সে ভ্রমণ করে, কিন্তু কপাল পোড়া কখনো মক্কায় যায় না, কখনো যায় না। যেমন সিডিএর কথা বলি, আমার এক পরিচিত লোক, আমি ওনার বাসায় গেলাম, যাওয়ার পর উনি আমাকে বলতেছে, হুজুর এই যে টাইলস, এটা আমি মালয়েশিয়া থেকে আনছি। আমার এই পর্দাটা টিভিআরই, এই পর্দাটা সিঙ্গাপুর থেকে আনছি। মানে সে 9টা না 11টা রাষ্ট্রের কথা বললো, যে 11টা রাষ্ট্রের থেকে তার পুরো ঘর ডেকোরেশন করছে। মানে বিভিন্ন রাষ্ট্র থেকে সে এই জিনিসগুলো আনছে, এনে পুরোটা ঘর খুব সুন্দর করে সাজাইছে। তাই আমি তিনাকে বললাম যে আপনি মক্কায় গেছেন কখনো? আসলে মক্কায় গেছি, কিন্তু ওইখানে স্বর্ণ ক্রয় করার জন্য গেছি, কিন্তু হজে যায়নি। সে স্বর্ণ ক্রয় করার জন্য গেছে, মাঝে দিয়ে উমরা করছে, কিন্তু হজে যায় নাই। তাই বললাম কেন? আসলে এখনও তো সময় করতে পারি নাই, বা প্রসেসিং একটু সময় লাগতেছে, এজন্য আমি হজে যাই নাই। তা আমি তিনাকে বললাম যে আপনি এখন থেকে নিয়ত করে ফেলেন যে আপনি আগামী বছর হজে যাবেন। আপনি এত টাকার মালিক, এত কিছু করছেন, এত রাষ্ট্র ভ্রমণ করছেন, আপনি হজেই যান নাই, যদি আপনি মৃত্যুবরণ করেন? তো দেখেন তিনার চিন্তা চেতনা যে আমি আগে আমার বালাখানা সাজাবো, আমার ঘর সাজাবো, ফ্যামিলি সাজাবো, সব কিছুই সাজাবো, তারপরে বৃদ্ধ অবস্থায় আমি হজে যাব। এরকম যদি মন মানসিকতা হয় তাহলে হজে যাওয়া সম্ভব না। অনেক সময় দেখা যায় আমরা হজে 2 ধরনের থাকে মানুষ, একটা হলো যে ধনের, আর একটা হলো মনের। যে আপনার ধন আছে, টাকা আছে, অর্থ আছে, আপনি হজ করতেছেন। আরেকটা হলো যে আপনার কিছু নাই, শুধুমাত্র দিল আছে, মন আছে, আপনিও হজ করতেছেন। অনেক পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। আপনার দিল যদি থাকে, মন যদি থাকে, কাবার সাথে যদি মহব্বত থাকে, কখন আপনাকে আল্লাহ নিয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না, কখন আপনাকে ডাক দিবে। বাকি আপনার মহব্বত রাখতে হবে কাবার প্রতি, ভালোবাসা রাখতে হবে কাবার প্রতি, হৃদ্যতা রাখতে হবে কাবার প্রতি। কাবার মহব্বত থাকলে আপনি যেতে পারবেন। অর্থের বিনিময়ে সব কিছু হয় না, মনও থাকা লাগে। যারা অর্থের বিনিময়েই সব কিছু করতে চায়, দিল দেয় না কাবাকে, এ হজ করেও লাভ নাই, এ হজটা করেও লাভ নাই। আপনার তাকবীর দিবেন, রিটার্ন আওয়াজ আসবে যে তোমার তো এগুলো কবুল হয় না, তাকবীর দিয়ে লাভ কি? এগুলো তোমার কবুল হয় না, তাকবীরটা দিয়ে লাভ কি? এজন্য চেষ্টা থাকতে হবে, হে আল্লাহ তুমি আমাকে হজ করার শক্তি দাও, আর্থিক এবং দৈহিক উভয় শক্তি দান করো। এখন মনে করবেন যে আমার তো টাকা পয়সা নাই, এই কথা বলেই বা লাভ কি? না, আপনার আশা থাকতে হবে, কাবার প্রতি ভালোবাসা থাকতে হবে, দোয়া করতে হবে যে হে আল্লাহ আপনি আমাকে আর্থিক সাহায্য করুন। আমি যেহেতু জাকাত দিতে পারি, আমি যেহেতু কুরবানি দিতে পারি, আমি যেহেতু এই হজ করতে পারি, এরকম আশা থাকতে হবে। দেখা যাবে আপনি যখন দোয়া করবেন এই আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াকে কবুল করবে, আপনাকে সম্পদ দিবে। আমরা তো অনেক সময় সম্পদ চাই, হে আল্লাহ আমাকে তুমি সম্পদ দাও, একটা বাড়ি করব, সম্পদ দাও মেয়েটাকে বিবাহ দেব, সম্পদ দাও ছেলেকে এস্টাবলিশ করে যাব, সম্পদ দাও এটা করব ওইটা করব। এরকম দোয়া খুব কমই হয়। হে আল্লাহ সম্পদ দাও, আমি জাকাতটা দেব, তুমি আমাকে সম্পদ দাও, আমি হজ করব, তুমি আমাকে সম্পদ দাও, আমি অন্যের সাহায্যে দাঁড়াবো।
এরকম দোয়া খুব কমই হয়। আল্লাহ হাবিব বলছেন যে মানুষ দিনের তাকাজা পূরণ করার জন্য, দিনের প্রয়োজন পূরণ করার জন্য যে মানুষ দোয়া করে, এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পৃথিবীর মধ্যে কবুল করে ওই তাকাজা পূরণ করে তার মৃত্যু দান করে। এজন্য আমরা ইবাদতের যে বিষয়গুলো আছে এগুলোর দিকে খেয়াল করব এবং বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মালিক, তিনি আমাদের দোয়া কী করবেন? কবুল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে যদি মানুষ আর্থিক এবং শারীরিক সামর্থ্যবান হয়ে যায় তাহলে এই ব্যক্তিটা যেন হজ করতে দেরি না করে, খুব তাড়াতাড়ি যেন হজ করে ফেলে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, বলা হয় তাআজ্জালু ইলাল হজ্জি ইয়ানি আল ফরিয়্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবাই কেরামকে, আনেওয়ালা যত উম্মত আছে সব উম্মতকে বলতেছেন তাআজ্জালু ইলাল হজ্জ, হে আমার সাহাবাই কেরাম, আনেওয়ালা যত উম্মত আছো শোনো, যত দ্রুত পারো, যত তাড়াতাড়ি পারো তত দ্রুত এবং তাড়াতাড়ি তোমরা হজ সম্পূর্ণ করো। যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি তোমরা হজ সম্পূর্ণ করো, হজ আদায় করো। তোমরা দ্রুত হজ আদায় করো। যদি হজ আদায় করতে পারো তাহলে তোমার একটা ফরজ সম্পূর্ণ হলো। আর ইমানের যে শক্তি আছে, তুমি হজ আদায় করার কারণে তোমার ইমানের শক্তি সঞ্চয় হলো। এজন্য রাসূল বলছেন দ্রুত হজ আদায় করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলতেছেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, বলা হয় মান আরাদা হাজ্জা ফালিয়াতাআজ্জাল, যে কোনো ব্যক্তি আশা করছে হে আল্লাহ আমি হজ করব, ইচ্ছা পোষণ করছে, মান আরাদাল হাজ্জা, ইচ্ছা পোষণ করছে যে সে হজ করবে, সে যেন ফালিয়াতাআজ্জাল, খুব দ্রুত হজ করে ফেলে, অনেক দ্রুত। কি জন্য? রাসূল বলেন ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, হতে পারে তুমি এরকম অসুস্থ হবে যে তোমার জীবনে আর হজ করা সম্ভব হবে না, হতে পারে। যেমন তুমি ইচ্ছা করছো হে আল্লাহ হজ করব, রব তোমাকে টাকা দিছে, অর্থ দিছে, তারপরে তোমার ইচ্ছা যে যাক সমস্যা নাই, টাকা তো আসছে, দিয়ে 1 বছর পরে যাই। এই যে একটা এই দুর্বলতা অথবা একটু সুযোগ নেওয়া, যদি এই মুহূর্তে রব আপনাকে প্যারালাইসিস করে দেয়, আপনার অঙ্গহানি করে দেয়, মন মানসিকতা নষ্ট করে দেয়, আপনাকে মজনুন পাগল বানিয়ে দেয়, আপনাকে যদি অচেতন অবস্থায় রাখে, আপনি কিভাবে হজ করবেন? অথচ আপনার উপরে হজ ফরজ হয়ে গিয়েছে। যখনই আপনার টাকার মালিক হয়ে গেছেন, সম্পদের মালিক হয়ে গেছেন, শারীরিক শক্তির মালিক হয়ে গেছেন, এই দুইটা মালিক হয়ে যাওয়ার কারণে আপনার উপর হজ ফরজ হয়ে গেছে, কিন্তু আপনি বিলম্ব করার কারণে ইয়ামরাদুল মারিদ, আপনি অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ হওয়ার পরে হজ পালন করা আপনার জন্য সম্ভব না। আপনি হাঁটতেই পারেন না, হজ পালন করবেন কিভাবে? ওই দূর থেকে টাওয়ার থেকে দেখতে হবে হজরে আসওয়াদের অবস্থা, এছাড়া সম্ভব না। আপনি যদি হাঁটতেই না পারেন, আপনি তাওয়াফ করবেন কিভাবে? হাঁটতেই না পারেন, কিভাবে পাথর নিক্ষেপ করবেন? কিভাবে আরাফার ময়দানে যাবেন? কিভাবে মুজদালিফা যাবেন? হাঁটতে পারতে হবে তো। আপনার শরীর তো প্যারালাইসিস হয়ে গেছে, আপনার দ্বারা হজ সম্ভব? কখনো হজ সম্ভব না। এজন্য রাসূল বলেন ফালিয়াতাআজ্জাল, তুমি খুব দ্রুত হজ করো, টাকার মালিক হয়ে গেলে। কেননা 1 নম্বর ইয়ামরাদুল মারিদ, তুমি কি হয়ে যাবে? অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তোমার অসুস্থতা চলে আসবে, এজন্য তুমি দ্রুত হজ আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার বলতেছেন
ওয়াতাদিল্লু দাল্লাহ, যে কি হবে জানো, তুমি সুস্থ থাকবা, অনেক সুস্থ থাকবা, কিন্তু তোমার যেই ধ্বংস সম্পদ আছে, তোমার যেই অর্থ আছে, টাকা পয়সা আছে, এটা ধ্বংস হয়ে যাবে। যেমন তোমার খুব একটা ব্যবসার একটা পরিধি আছে, ব্যবসা করো, দোকান থেকে তুমি ব্যবসা অনেক ভালো একটা অ্যামাউন্ট পাও, লভ্যাংশ পাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ভূমিকম্প আসলো অথবা আগুনে তোমার দোকান পুড়ে গেল, মুহূর্তের মধ্যে তোমার ব্যবসা শেষ। হজ করবো তো দূরের কথা, তুমি তো খেতেও পাবে না, তখন মুহূর্তের মধ্যেই তোমার অর্থ শেষ। তোমার ডাকাতে তোমার সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেল, অর্থ মুহূর্তের মধ্যে শেষ। অথবা আমি রবের গজব তোমার উপরে চলে আসলো, মুহূর্তের মধ্যেই অর্থ শেষ। অথবা তোমার সন্তানকে, তোমার স্ত্রীকে, তোমার পিতামাতাকে এমন একটা রোগ দিলাম, অথবা তোমাকেই আমি এরকম একটা রোগ দিলাম, যে রোগকে কেন্দ্র করে তোমার সব কিছুই শেষ, ধ্বংস। যেমন আমার মাদ্রাসার মধ্যে একটা বাচ্চা পড়ে, এই নতুন ভর্তি হয়েছে এই বছর। এই লোকটা আগে একটা কোম্পানির মালিক ছিল, কোম্পানির মালিক ছিল। এখন সে তার বাবার চিকিৎসা করতে গিয়ে সে বলছে যে আমি প্রায় 2,30,00,000 টাকার মতন খরচ করছি তার বাবার চিকিৎসা করতে গিয়ে। 2,30,00,000 টাকা মতন এই ব্যক্তিটা খরচ করছে, বিশ্বের অনেক রাষ্ট্রে নিয়ে গেছে, শেষ পর্যন্ত লোকটা মারা গেছে। এখন তার অবস্থাটা কি? এখন অবস্থা হলো, সে ছোট্ট একটা কোম্পানিতে চাকরি করে, বাসা যেখানে আছে এখানে 29 নম্বর বাসা, 7,000 টাকা দিয়ে থাকে। অথচ এই ব্যক্তিটাই এক সময় 14 নম্বরে 27,000 টাকা দিয়ে ভাড়া দিয়ে থাকতো। যে ব্যক্তি 27,000 টাকা দিয়ে ভাড়া দিয়ে থাকতো, এই ব্যক্তি এখন 7,000 না 7,500 টাকা ভাড়া দিয়ে থাকে। অবস্থাটা মাত্র 2.5 বছরের ব্যবধান, মাত্র 2.5 বছরের ব্যবধান। সেজন্য দেখা যায় রব বলেন যে তোমার সম্পদ কখন কিভাবে নষ্ট হবে এটা তুমি জানো না। ওয়াতাদিল্লু দাল্লাহ, যে কোনো সময় নষ্ট হয়ে যাবে, তুমি হজ করতে পারবে না, দেখবা হজ করার সুযোগ নাই। অথচ তোমার উপরে হজ ফরজ ছিল, তুমি যদি পরে বলো যে হে আল্লাহ, টাকা পয়সা ছিল, আমাকে আর একটু সুযোগ দিলে আমি হজ করতাম, এই কথা বলার সুযোগ নাই। রব্বে কারীম বলেন, মাস্তাতা ইলাইহি সাবিলা, তোমার সামর্থ্য হয়ে গেছে তো তাড়াতাড়ি তুমি হজ করে ফেলো, আর কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বর বলেন, ওয়াতারিদুল হাজ্জাহ, তোমার বিভিন্ন প্রয়োজন পূরণ করতে গিয়ে দেখবে তুমি হজ করতে পারো না। বিভিন্ন প্রয়োজন, বিভিন্ন তাগাদা, বিভিন্ন প্রয়োজন কি, যে তুমি হজের টাকা গুছাইতেছ, দেখবা মেয়ে বড় হয়ে গেছে, বলবা যে মেয়েটাকে বিবাহ দিতে হবে। হজের টাকা গোছাইতেছ, ছেলে বিদেশ যাবে, ছেলেকে বিদেশ পাঠাইতে হবে। হজের টাকা তুমি গোছাইতেছ, ঘর করতে হবে। হজের টাকা গোছাইতেছ, বাড়ি করতে হবে। হজের টাকা গোছাইতেছ, নতুন ব্যবসা করতে হবে। এই যে ওয়াতারিদুল হাজ্জা, বিভিন্ন প্রয়োজন তোমাকে গ্রাস করবে। তোমার মন চাবে হজ করতে, দেখবা বিভিন্ন টেনশন তোমার মাথায় চলে আসবে, যে আগে এটা করো, আগে এটা করো, আগে এটা করো। সমাজ, ফ্যামিলি, রাষ্ট্র সকলে তোমাকে বলবে, মেয়ে তুমি হজ করতে যাও, মেয়ে বিবাহ দিবে কে? তুমি হজ করতে যাও, তোমার সন্তান যে এক লাইনে আসছে, লাইনে নাই তো, তাকে স্টাবলিশ কে করবে? এই যে ধোঁকাগুলো, এগুলো তো আপনার মরিচিকার মতন, এটাকে মরিচিকার মতন ধোঁকা আপনাকে দিতেছে। রব্বে কারীম বলে যে তোমার উপর হজ ফরজ, তুমি যে সব প্রয়োজন পূরণ করে মৃত্যুবরণ করবে তার গ্যারান্টি কি আছে? তুমি মনে করতেছো যে আমি আমার মেয়েকে বিবাহ দিয়ে হজ করব। আল্লাহ বলেন এর আগেই তো তুমি আমার কাছে চলে আসবে, তখন মেয়েটার বিবাহ কে দিবে?
তুমি বাড়ি করে হজ করবা, আমি যদি তোমার হায়াত শেষ করে দেই, বাড়িটা কে করবে? তুমি ছেলেকে এস্টাবলিশ করে হজ করবা, এর আগেই মৃত্যুবরণ করলে তোমার ছেলেকে এস্টাবলিশ করাবে কে? কে করাবে? অতএব যত প্রয়োজন আসুক না কেন ওদিকে তাকানো যাবে না। আপনার ফরজ হয়ে গেছে, তাৎক্ষণিকভাবে যত দ্রুত পারা যায় হজের জন্য নিয়ত করে ফেলা, যত দ্রুত পারা যায়। অন্যথা বিভিন্ন জিনিস, যেমন অতীতের করোনার ঘটনা, অনেক মানুষ আছে যে হজ করার জন্য টাকা রাখছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন গজব দিছে, হজই বন্ধ হয়ে গেছে। হজ করাই কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। টাকা আছে, হজ নাই। অথবা টাকা আছে, আপনি যাওয়ার শক্তি নাই, বা যাওয়ার শক্তি আছে কিন্তু টাকা করোনায় আপনাকে ধ্বংস করে দিছে। কত মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এ করোনায় কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ এস্টাবলিশ ছিল, নাই, ধ্বংস হয়ে গেছে। ব্যবসা বাণিজ্য, অফিস আদালত যা আছে, ওই যারা সরকারি চাকরি করছে কিছু বা অন্যান্য, এরা ব্যতীত বাকি যারা আছে সব অবস্থা খারাপ। তো যেটা বলতেছিলাম যে যখনই আপনার বিধান চলে আসবে, আপনি সম্পূর্ণ হয়ে যাবেন, তখনই আপনি হজ পালন করবেন খুব দ্রুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে ধমক দিয়ে কথা বলতেছেন। রাসূল বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, হাদিসটা হাদিসে কুদসি, তার মানে আল্লাহ নিজেই বলতেছেন। আল্লাহ নিজেই বলেন যে ইন্না আবদান আসাহহাতু লাহু জিসমা, হে আমার বান্দা, আমি তোমাকে সুস্থতার নিয়ামত দান করেছি। আসাহহাতু লাহু জিসমা, তোমার যে শরীর আছে এ শরীরকে আমি সুস্থ দিয়েছি, সুস্থ করে রেখেছি। তুমি সুস্থ অবস্থায় চলতেছ। অসুস্থ যে কি পরিমাণ গজব, কি পরিমাণ লাঞ্ছনা, বৎসনা তোমার যদি দেখতে হয়, বিভিন্ন মেডিকেলগুলোর মধ্যে তুমি যাও, বুঝতে পারবে অসুস্থ যে কত অস্বস্তিকর, কষ্টদায়ক। যদি তোমার দেখতে হয়, তুমি মেডিকেলে যাও, যারা অসুস্থ আছে তাদের কাছে যাও। যেই ঘরে মাস কি মাস, বছর কি বছর একটা রোগী পড়ে আছে, ওই ঘরে যাও, দেখবে একটা মানুষের জন্য গোটা ঘর শান্তি নেই। একটা মানুষের জন্য গোটা ঘর শান্তি নাই, অশান্তি। শহরের মধ্যে মানুষ বসবাস করতেছে, ঈদের সময় দেশে যাবে, যাওয়ার সুযোগ নাই, কারণ এরকম একজন রোগীলা মানুষ ঘরে আছে, তাকে যে নিয়ে যাবে, আবার আনবে, ওইখানে টেক কেয়ার করবে, এ সুযোগ নাই। তার জন্য ঈদের আনন্দ নাই, শেষ। বিভিন্ন আনন্দ তার জন্য নাই। এজন্য যে আমি তোমাকে সুস্থতার নিয়ামত দান করলাম, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমি সুস্থ রাখলাম। রাসূল বলেন, ওয়াসাতু আলাইহি ফিল মাঈশা, তারপর তোমাকে আমি সুন্দর জীবন যাপন করার ব্যবস্থা করে দিলাম। আর্থিক, মানসিক সব কিছু আমি ঠিক রাখলাম। অনেক সময় দেখা যায় অর্থ থাকে, মানসিক ঠিক নেই, পেরেশান, হাই হুতাশ, কি হবে, কি করবে, কোথায় যাবে, পেরেশান। অনেক সময় দেখা যায় মানসিক ঠিক আছে, অর্থ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আলাইহি ফিল মাঈশা, জীবনযাপন আমি তোমাকে সুন্দর করে দিলাম, আরামে জীবনযাপন করতেছ, খুব ভালোভাবে তুমি জীবনযাপন করতেছ। তুমি এত সুন্দর জীবনযাপন করার পরেও ইয়ামদি আলাইহি খামসাতু আওয়াম, তোমার জীবন থেকে 5টি বছর চলে গেল, 6টি বছর চলে গেল, 2টি বছর চলে গেল, 1টি বছর চলে গেল। হে বান্দা, তারপরও তুমি লা ইউফিদু ইলাইয়া, আমার নিকটে আসো নাই। কে বলতেছে? রব্বে কারীম, আল্লাহ নিজেই বলতেছে যে তোমার শরীরকে আমি সুস্থ রাখলাম, আর্থিক ঠিক রাখলাম,
মানসিক ঠিক রাখলাম, সব কিছুই সুন্দরভাবে চালাইলাম, তোমার জীবন থেকে হায়াতের জিন্দিগি চলে যাইতেছে, খামসাত আওয়াম, আমার নিকটে তুমি লা ইউফিদু ইলাইয়া আসতে চাও না, কেমন যেন তুমি আমাকে চিনোই না। আল মাহরুম, তুমি হজ করা থেকে বঞ্চিত, আমার কাবার প্রান্তর থেকে বঞ্চিত, কাবাতে আসতেই চাও না। রসুল বলেন, তোমার মতন বদবক্ত, পোড়া কপাল, তোমার মতন বেঈমান আল্লাহর জমিনে আর কেউই নাই। আল্লাহ এরকম ধমক দিয়ে কথা বলতেছেন। ধমকের সুরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন যে যখনই তুমি সামর্থ্যবান হবে, আর্থিক, মানসিক, শারীরিক, তখনই তুমি খুব দ্রুত হজ করবে। আর যদি হজ না করো তাহলে তোমার কপাল পুড়ে গেছে, তোমার জন্য জাহান্নাম প্রস্তুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার প্রতিদিন সতর্ক করেন, প্রতিদিন, যে এই লোকটা মনে হয় টাকার মালিক হয়েছে, সে এবার আসবে, এরকম একটা তামান্না। যদিও আমরা তামান্না না করি, আশা না করি, রব করে। কারণ রবের প্রতি একটা ভালোবাসা, আমাদের যেই পরিমাণ ভালোবাসা রবের প্রতি আছে, রবের হাজারো কোটি গুণ ভালোবাসা আমাদের প্রতি এর চেয়ে বেশি আছে, এর চেয়ে বেশি আছে। হ্যাঁ, যদি ভালোবাসা না থাকতো আপনি খেতে পারতেন না, যদিও ভালোবাসা না থাকতো আপনি চিবাইতে পারতেন না, যদিও ভালোবাসা না থাকতো আপনার উদরে খাবার জমা থাকতো না, যদিও ভালোবাসা না থাকতো আপনার শরীর সুস্থ থাকতো না। যদি রব আপনাকে ভালো নাই বাসতেন, কিভাবে খাইতেন? কে খাওয়াইতো? কে দিত? আল্লাহ যদি বলে যে তোর খাবার বন্ধ আজীবনের জন্য, আপনি খেতে পারতেন? খেতে পারতেন? জীবনও না। এক ডোক পানি খাওয়ার শক্তি আপনার থাকতো না। রব যদি বলে যে তুমি পানি খেতে পারবে না, অসম্ভব, শক্তি নাই। অনেক মানুষ হসপিটালে বেডে আছে, খাইতে পারে না, ডাক্তার বলে খাবার বন্ধ। কি করতে হবে? নাক দিয়ে খাবার দিতে হবে, মুখ দিয়ে খাবার দিতে হবে, রক দিয়ে খাবার দিতে হবে, স্লাইন দিয়ে খাবার দিতে হবে। ওই মানুষের কি শক্তি আছে খাবার খাবার? নাই তো। তাহলে কিসের পাওয়ার, কিসের বড়াই, কিসের অহংকার? কিছুই তো নাই। রব্বে কারীম বলে যে আমি যদি চাইতাম তাহলে সব কিছুই করে দিতাম, কিন্তু আমি তো ভালোবাসি তোমাকে, তুমি আমাকে ভালো না বাসতে পারো। বাকি আমি রব তোমাকে ভালোবাসি বিদায় তুমি প্রতিদিন চলতেছ, প্রতিদিন খাইতেছ, প্রতিদিন ঘুরতেছ, প্রতিদিন নাফরমানি করতেছ, কিছু বলে নাই। আজ্জাল সুযোগ দিতেছি, যখনই আসবে তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার থেকে হিসাব নিয়ে ছাড়ব, তখন আমি তোমার থেকে হিসাব নিয়ে ছাড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মানুষ যদি হজ না করে তাহলে আমার সাথে যে একটা সম্পর্ক গভীর হওয়ার থাকার কারণে সে জান্নাতে যাইতো, এর থেকে সে বঞ্চিত থাকবে। রাসূল এক হাদিসের মধ্যে বলেন যে একটা মানুষ হজ না করলে এই মানুষটা ইহুদি হলো না, নাসারা হলো না, খ্রিস্টান হলো না, হিন্দু হলো না, অন্য ধর্মের লোক হয়ে গেল, তাতে রাসূলের কোনো আসে যায় না। এটা শেষ বর্ডারের কথা, শেষ। হজ না করলে শেষ বর্ডারের কথা। আপনি কি মুসলমান আছেন? প্রমাণ নাই। আপনি কি মুসলিম? প্রমাণ নাই। রাসূল বলেন এই লোকটা ইহুদি হয়ে মারা যাক, আসা যায় না। খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে কোনো আসা যায় না। বৌদ্ধ হয়ে মারা যাক, তাতে কোনো আসা যায় না। অন্য ধর্মের লোক হয়ে মারা যাক, তাতে কোনো আসা যায় না। আমি রাসূলের শাফাআত কাল হাসরের ময়দানে সে পাবে না, এবং তাকে দেখলে আমি চিনবই না সে যে আমার উম্মত। রাসূল বলেন, এক হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন মাল্লাম ইয়ামনাহু আনিল হাজ্জি, যে কোনো ব্যক্তিকে হজ করতে নিষেধ করা হয় নাই, মানে তার সম্পদ আছে, শারীরিক শক্তি আছে, কিন্তু তাকে নিষেধ করা হয় নাই। কিভাবে নিষেধ? রাসূল বলেন হাজ্জাতুন যাহিরাতুন, যে এরকম কোনো প্রয়োজন, এরকম কোনো প্রয়োজন নিষেধ করা হয় নাই। যেমন অসুস্থ,
অসুস্থ হলে আপনি হজ করতে পারবেন না, এটা আপনার জন্য চাপাচাপি নাই। অথবা আপনার মা এমন অসুস্থ, তার সেবা আপনার করা লাগে। আপনার বাবা এমন অসুস্থ, তার সেবা আপনার করা লাগে। আপনার স্ত্রী এমন অসুস্থ, তার সেবা আপনার করা লাগে। এরকম বিভিন্ন সমস্যা আপনার দাঁড়াইছে, এ সমস্যার কারণে আপনি হজ করতে পারেন না, আপনার জন্য মাফ আছে। আও সুলতানুন জাইরুন, এমন বাদশা আপনার রাষ্ট্রে আছে যে বাদশা বলে হজ করলে একদম কল্লা ফেলে দেব, এরকম বাদশা, জালেম বাদশা। এরকম বাদশা একসময় ছিল, এখনও অনেক দেশে আছে, আছে না? এখনও অনেক দেশে আছে, দাঁড়িয়ে রাখলে ট্যাক্স দিতে হয়, টাকা দিতে হয়। দাঁড়িয়ে রাখলে, জুব্বা পরলে টাকা দিতে হয়। অনেক রাষ্ট্র এখনও আছে যে এই জিনিসগুলো হজ করলে আপনার জীবন চলে যাওয়ার আশঙ্কা আছে বা আপনার শাস্তিতে পড়ার আশঙ্কা আছে। যদি হয়ে যায় তাহলে আপনার জন্য একটু রুখসত আছে। যদি এরকম হয় মারাদুন হায়াবিসুন, আপনি অসুস্থর মধ্যে বন্দী আছেন, নিজে অসুস্থ হয়ে গেছেন, যদি এমন হয়, রাসূল বলেন যে একটা মানুষ বাদশার কাছে জিম্মি হয়, বিভিন্ন প্রয়োজনে জিম্মি হয়, বিভিন্ন অসুস্থতা তার কারণে জিম্মি হয়ে যায়, এই লোকের ব্যাপারে কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, কোনো মানুষ যদি সুস্থ এবং টাকা আছে, সব কিছু আছে, ফালাম ইয়াহুজ্জা, এই ব্যক্তিটা হজ করল না, আল্লাহ রাসূল বলেন ফালিয়ামুত, সে মারা যাক। সব কিছু ঠিক আছে, হজ করে নাই, রাসূল বলেন ফালিয়ামুত, সে কি হোক, মৃত্যুবরণ করুক, সে মারা যাক, সে চলে যাক, সে পৃথিবীতে থেকে লাভ নাই। এখনও যেহেতু সে হজ করে নাই, তার পৃথিবীতে থেকে লাভ নাই। ফালিয়ামুত, সেজন্য খুব দ্রুত কি করে মৃত্যুবরণ করে। কেমন অবস্থা? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলে রাসূল বলেন ইনশাআ ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, এই ব্যক্তিটা ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক অথবা নাসারা হয়ে মৃত্যুবরণ করুক, তাতে আমি রাসূলের কিছু আসে যায় না। রাসূল আরেক হাদিসের মধ্যে বলতেছেন, কোন মানুষ যদি মান আতাকাল হাজ্জা, মান আতাকাল হাজ্জা, যে হজ করার শক্তি আছে, সামর্থ্য আছে, সব কিছুই আছে, কিন্তু জীবন সাজানোর জন্য, ফ্যামিলি সাজানোর জন্য, আর্থিক সাজানোর জন্য, রাজনৈতিক ব্যানার সাজানোর জন্য হজ করে না, টাকা অন্যের খরচ করতে চায়, হজ করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাসাওয়াউন আলাইহিম, এই ব্যক্তির অবস্থাটা এমনই সমান সমান, সাওয়াউন এরকম সমান সমান, ইয়াহুদিয়ান নাসরানিয়ান, সে কি ইহুদি নাকি নাসারা নাকি হিন্দু নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান, তাতে কোনো আসে যায় না। তারা যেরকম সমান সমান, একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলো, হজ পালন করলো না, তারই অবস্থা কার মতন হবে? ইহুদি এবং নাসারাদের মতন হবে। এই জন্য হজ করতে হবে, হজের তামান্না রাখতে হবে, হজের আশা রাখতে হবে। অর্থ নাই, কি করতে হবে? অর্থ না থাকলে বলতে হবে হে আল্লাহ, আমাকে অর্থের মালিক করে দাও যাতে হজ করতে পারি, অর্থের মালিক করে দাও যাকাত দিতে পারি, অর্থের মালিক করে দাও কুরবানি দিতে পারি, অর্থের মালিক করে দাও অন্যের সহযোগী হতে পারি। দোয়া করতে হবে। দোয়াও করলাম না, চেয়ে চেয়ে থাকলাম, অন্য থেকে খুঁজে খাইলাম, রব্বে কারিম বলে এই জন্য সৃষ্টি করেছি না, এজন্য বেশি বেশি করে দোয়া করতে হবে। আর যাদের সামর্থ্য হয়ে গেছে, যতই দ্রুত পারা যায় হজের বিধান পালন করতে হবে, যত দ্রুত পারা যায়। অনেক সময় তো দেখা যায় হজ করতে গিয়ে যায়, মানে বিধান পালন করবে দুর্গতা, এরকমও হাজি আছে যে ৬-৭ বার হজ করছে, এ পোড়া কপাল একবারও হজরা আসওয়াদ চুম্বন করতে পারেনি, একবারও না, অনেকবার হজ করছে, হজরা আসওয়াদ চুমা দিতে পারে নাই। কেন পারে নাই? ওই যে বৃদ্ধ হয়ে গেছে, শক্তি নাই। কারণ হজরা আসওয়াদ চুম্বন করতে গেলে শক্তির প্রয়োজন হয়। কতজনের রাতে ৩টা ৪টা ৫টা গিয়ে হজ করবে, এই চুমু দিবে?
দেখা যায় ওই অনেক জ্যাম থাকে, ওইখানে যারা নাকি পাঠান থাকে, হাফসি থাকে, ওরাই বেশি শক্তিশালী, এই জন্য ওরা আপনাকে সরিয়ে গিয়ে হলেও কী করবে, চুমন করবে। বাঙালিরা পারে না, অনেকই পারে না। যদি 1,20,000 হাজি হয়, এর মধ্যে 80,000 হাজিয়ে আপনার চুমু দিতে পারে না বাঙালি। জিজ্ঞেস করলে বলে হ্যাঁ আমি চুমু দিয়ে আসছি, এটা করছি ওইটা করছি, অথচ কিছুই পারে না, ভুয়া। সেই জন্য হজ করতে হলে জওয়ানি অবস্থায় হজ করা, শক্তি থাকা অবস্থায় কি করা, হজ করা, শক্তি থাকা অবস্থায় হজ করা। এরকম যদি আপনি একটা হজ করেন, একটা হজ, আর যদি হজের পরিপূর্ণ বিধানেই পালন করেন হজ থেকে আসার পরে, যেমন দেখা যায় তাকবীরের মধ্যে কি বলা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারপরে কি লা ইলাহা ইল্লাল্লাহু, পরে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মাঝে দিয়ে আছে না ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, তাকবীর তো ভুলে গেছি আমরা, আছে না? ওইটাই তো মেন তাকবীর, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাকা লাব্বাইক। এর আগে যেটা কিছু রয়েছে গরু জবাইয়ের তাকবীর, এর আগেরটা কি গরু জবাইয়ের তাকবীর, এটা হলো হজের তাকবীর। এখানে বলা হয় ইন্নাল হামদা, হে আল্লাহ যত প্রশংসা আছে, যত প্রশংসা আছে আমি সব প্রশংসা তোমার তাওয়াফ করতে করতে আমি তোমাকে করতেছি। তার মানে আমি এখন প্রশংসা করতেছি, বাংলাদেশ গিয়ে আবার প্রশংসা ছেড়ে দেব এরকম না। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, যত নিয়ামত আছে সব নিয়ামত তোমার জন্য, সব নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। যে আমি তাওয়াফ করা অবস্থায়, তোমার এখানে থাকা অবস্থায় তোমার কাবাকে সামনে রেখে তাওয়াফ করতেছি আর এগুলো বলতেছি। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লাকা ওয়াল মুলক, সব ক্ষমতার উৎসকে জনগণ, এটা না কথা, সব ক্ষমতার উৎস জনগণ, নাউজুবিল্লাহ। এটা তো রাজনীতির স্লোগানের ব্যানারের, এটা তো যে সব ক্ষমতার উৎস কি জনগণ, জনগণ চাইলে সব পারে। অথচ আল্লাহ বলেন লাকা ওয়াল মুলক আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাযালা আলাইকাল কিতাব ইন্নাল্লাহা হুয়াল হাকীমুল খবীর। যত জায়গায় আছে সব জায়গায় আল্লাহ বলে সব ক্ষমতার মালিক আমি, আর তোমরা বাংলাদেশ থেকে বলো কি সব ক্ষমতার মালিক জনগণ। ওইখানেও আল্লাহ সেটিং করে দিয়েছেন ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, আমার জন্যই, লাকা তোমার জন্যই, ওয়াল মুলক যত রাজত্ব আছে, যত ক্ষমতা আছে, যত পাওয়ার আছে, কার জন্য? আল্লাহর জন্য। ওইখানে কি আমরা বড় বড় হজ করি, দেন না নির্বাচনের আগে হেরা আলহাজ লাগানোর জন্য, এমপি মন্ত্রী চেয়ারম্যান কাউন্সিল যাতা নির্বাচক আছে ওরা আলহাজ লাগাইতে হবে ব্যানারে, এজন্য হজ করতে যায়। হজ করতে যায় তাকবীরটা দেয় না? কি বলেন, তাকবীর দেয় না? এটা দেয় তো, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, তাকবীর দেয়। তাকবীর দেওয়ার পরে চলে আসে, আসার পরে নিজে দিয়ে আবার লেখে সব ক্ষমতার মালিক জনগণ, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন এখানে এসে স্বীকারোক্তি দিলে আমি ক্ষমতার মালিক, আর ওই দেশে যে স্বীকারোক্তি দাও তুমি ক্ষমতার মালিক। কেমন হাজি তুমি? এটা কি হাজি না, এ পাজি। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক, হে আল্লাহ জীবনও আর কি করব না, শিরিক করব না, শিরিক জীবনও শিরিক করব না। এই যে তোমার কাবার প্রান্তরে ঘুরে ঘুরে মৃত অবস্থায়, মৃত তো মৃত না, মৃত্যুবরণ করার ফলে আপনার দুইটা কাপড় দেয় না? এই যে সাদা কাপড়ে আপনাকে মৃত্যুবরণ করার পরে পেঁচায় দেয়, জীবিত অবস্থা তো সাদা কাপড়ে পেঁচানো, এরকম না? তাহলে আপনার সাদা কাপড়ে পেঁচিয়ে এই কেমন একটা মৃতর মতন দাঁড়িয়ে কাবার চতুর্পাশে ঘুরতেছেন,
রবকে স্বীকারোক্তি দিতেছেন, জীবনও জুলুম করব না, নির্যাতন করব না, অত্যাচার করব না, শিরিক করব না। এয়ারপোর্ট থেকে নামার পরেই মাজারে গিয়ে বলতেছে হজ করে আইছি বাবা, তুমি দেখছো, কবুল করো। এটা কেমন কথা? হাজারো মানুষ আছে হজে যাওয়ার আগে মাজারে যায়, হজ সম্পূর্ণ করার পরে মাজারও যায়। হাজারো মানুষ আছে, হাজারো মানুষ আছে। এই জন্য কিছুদিন আগে একটা কথা হয়েছে, যদি মদিনায় না যায় তাহলে হজ হবে না। কেমন জাহেল! অথচ হজের বিধান ফরজ। কি ফরজ? তাওয়াফ করা, মুজদালিফায় যাওয়া, আরাফায় যাওয়া, কঙ্কর করা, সাই করা, মাথা মুন্ডন করা, এগুলো ফরজ মুস্তাহাব। এর মধ্যে মদিনায় কিছুই নাই। এরকম বিধান নাই যে মদিনা না গেলে হজ হবে না, এরকম বিধান না। যত হজের কার্যক্রম আছে সব মক্কায়। আপনি যদি মক্কা থেকে কাজ সম্পূর্ণ করে চলে আসেন আপনার হজ হবে, কোনো সমস্যা নাই। বাকি মদিনায় কেন যায়? মদিনায় যা রসুলের ভালোবাসা, রসুলের মহব্বত। মক্কায় আসলাম, মদিনায় কি না গিয়ে পারা যায়? ওই সুবাদে যায়। বাকি এটা আন্তরিক, এটা মহব্বত। মদিনায় আপনি যাবেন, যেতে হবে, কিন্তু আপনি হজের বিধানের সাথে লাগাইতে পারবেন না যে মদিনায় যাও ফরজ, এটা পারবেন না। এটা হলে আপনার হজও হবে না। মদিনায় যাওয়া কিনা ফরজ না। হজের বিধান তো রবের সাথে, হজের সম্পর্ক তো রবের সাথে, এবাদত তো রবের সাথে। আল্লাহর হাবিব কি রব না? তো তিনি তো আমাদের নবী, তিনি আমাদের ভালোবাসার জিনিস। তাকে মহব্বত করব, তার শানে তাকে রাখবো, রবের শানে রবকে রাখবো। এজন্য আগে মাজারও যাইয়া হজের আগে যায় একবার, হজ শেষ করে আবার মাজারে যায় একবার। কি আজীব ব্যাপার! অথচ ওইখান থেকে আমি তাকবীর দিয়ে আসতেছি, হে আল্লাহ, লা শারীকা লাক, কোনো অংশীদার নাই, শিরিক নাই, বেদাত নাই, কিছু নাই, তোমার সাথে কাউকেই শিরিক করব না। অথচ এয়ারপোর্ট থেকে নামার পরেই আমি আগে মাজারে যাই। এই জন্য আকীদা অনেক মারাত্মক জিনিস, অনেক মারাত্মক জিনিস। আপনি ইবাদত করলেন শুধুমাত্র আকীদার কারণে আপনি জাহান্নামী। আকীদা চলে গেছে মানে আপনার সাথে কাফেরের সাথে কোনো পার্থক্য নাই। যেমন কাফেররা তো সব কিছুই করে, সমস্যা কি? আকীদা নাই। এখন আমরা তো সব কিছু করি, আমাদের সমস্যা আমাদের আকীদা আছে। আকীদা থাকার কারণে মুসলমান, আকীদা নাই আমি মুসলমান না, বিধর্মী। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ আকীদা লালন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। কারা কারা ইনশাআল্লাহ হজের নিয়ত করব দেখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুক। সকলে নিয়ত করে ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াতের তৌফিক দেয় হজ করব। রাজি আছি তো সকলে? যারা সুন্নত পড়ি না, যারা কবল